জবা রে, এ জবা, জবা রে, এ জবা, এই এত চেঁচামেচি করতেছিস কে? জবা, কি রে চেঁচামেচি করতেছিস কে? হ্যাঁ কি করছিস শুনতে পাচ্ছিস না? ওরে শুনিছি তো, বুঝতে পারিনি, বুঝে কও। আরে চেঁচামেচি করতেছিস কে? কোনে চেঁচাচ্ছি আমি? আমি তো জুবাক ডাকতেছি। এ জুবা, আরে জবারে তো ডাকতেছিস, সেটা আমি শুনিছি, কিন্তু জবার কি দরকার? একটা সিটি দেবো। কিসের সিটি? এই যে সিটি। এ জবা, এই দেই তো তোমাক দেবো কিসের জন্য? এটা কি তোমার সিটি নাই? এ জবা, কিসের চিঠি দেখি? তোমার নাম কি জবা নাই? এ জানাল ভাই, তোর বোন নাম কি? এই নাম দে, তুই কি করবি? তুই যা। ওকে, চল। সিটি নিচ্ছে কিসের জন্য? এ জবা, তোর ভাই সিটি নিয়ে নিছে। আচ্ছা শোনো, সিটি পড়ে আমাকে আবার ফেরত দেবা। পড়ে ফেলো। না না, আগে ফ্রেমের মধ্যে বাধাই করে ঝুলায় রাখবো, ঠিক আছে? দেখি কি লিখেছিস। তাহলে ঝুলাই রাখো। দুটো লাইন পড়তে এত সময় লাগে নাই। আই লাভ ইউ। এই সিডি তুই আমার বন্ধু দিতে আইছিস না? মানুষ শুধু আমার একা বোকা কয় কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। তুমিও তো বোকা। বলার না যে জবারে দেওয়ার জন্য আইছি। আমি বোকা? আজকে তোর মজা দেখাচ্ছি। এত বড় সাহস! আমার উড়ে বন্ধু ভাই, ছিড়ে দিস। উড়ে ভাই, ভাই, উড়ে কি করে? আমার বন্ধু দিস। ভাই, কি করেছি আমি? কি করেছি? কি হয়েছে? দেখ তোর পিঠে দেখো, তোর জন্য চিনি লিখে এনেছে। দেখ তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না। একটা কথা বলতে পারি? বলেন। বিয়ের কাজটাকে সেরে ফেলেছেন? মানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা জানতে চাচ্ছি। সেটা জন্য আপনি কি করবেন? কিছু করবো না, বিশ্বাস করেন, শুধু জানিয়ে নেব। না, এখনো বিয়ে করিনি। তাহলে থ্যাংক ইউ। ব্রেক করার কি দরকার ছিল ভাই? এটা আপনি কি করলেন? গাড়িতে ধাক্কা লাগাইছে। কেন? বিরক্তিতে, বুঝেছেন? না বুঝিনি, বুঝিয়ে বলেন। না, অনেকদিন ধরেই আমি চাচ্ছি, বুঝেছেন, যে একটা গাড়ি আমার ধাক্কা মারুক, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। সুন্দর গাড়ি পাই তো সুন্দর মেয়ে পাই না, আবার সুন্দর মেয়ে পাই তো সে মেয়ে অবিবাহিত না, আবার মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে গাড়ি সুন্দর না। আজকে আপনারে পালাম, কিন্তু তাও তো ড্রাইভার ব্রেক কইসে দিল, আর আমি কি করব? নিজে এসে ধাক্কা লাগাই দিলাম। বুঝলাম, কিন্তু আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মহৎ, জানেন? এই যে ধাক্কা লাগলো, এখন প্রেম হবে, বছর ধরে প্রেম করবো, তারপর বিয়ে করে ফেলবো। প্রেম হবে মানে? কার সাথে হবে? কিভাবে হবে? আপনার সাথে আমার প্রেম হবে। সিনেমায় তো এরকমই হয়, দেখেননি? হাঁটতে হাঁটতে ধাক্কা লেগে গেল, হাতের যা বইপত্র ছিল সব পড়ে গেল, তুলে দুজনের দিকে তাকাইছে, গান শুরু। আবার গাড়ির সামনে নায়ক পড়ে গেল, অ্যাক্সিডেন্ট, তারপরে গান শুরু। আমি তো ভাবছিলাম যে আপনার গাড়ির চাক্কা আমার ঠ্যাং ভেঙে দেবে না, তারপর হসপিটালে আমি অজ্ঞান, চোখ খুলে দেখবো যে পুকুর নিয়ে দাঁড়া আছে। ড্রাইভার সব সর্বনাশ করে দিল। আপনি কি করেন? আরে সময় নেই তো ভাই, আমি মেলা ব্যস্ত। ওই যে কলাম না, খুঁজতেছি। সুন্দর গাড়ি পাই তো সুন্দর মেয়ে পাই না, সুন্দর মেয়ে পাই তো সে মেয়ে অবিবাহিত না, অবিবাহিত মেয়ে পেলাম তো সুন্দর গাড়ি পেলাম না। অবশ্য একবার একটা পাইছিলাম, জানেন? এত সুন্দর মেয়েটা আর এত সুন্দর গাড়ি, কিন্তু যে প্রশ্নটা আপনার আমি প্রথম করেছি বিবাহিত না অবিবাহিত, সেটা তারে প্রথম করি নাই, সে নেই, ভুল হয়েছে। আমি গিয়ে গাড়ির সামনে পড়েছি, মেয়ে আপনার মতো বেরোয় আসছে, আমি তাহলে জিজ্ঞেস করেছি আপনি কি বিবাহিত না অবিবাহিত? সে কি কলো জানেন? তার দুটো বাচ্চা আছে। এমন মেজাজ খারাপ হয়েছিল জানেন, গাড়ির বাম্পারের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুর মালাইসা কি ঘুরে গেছিল। আপনি যান। আপনার ফোন নম্বরটা আমার একটু দেবেন? কেন দিব? ওই যে রাত্রিবেলা ফোন করে প্রেম করব। এই, আপনি কি পাগল? আমি পাগল ছিলাম না, জানেন? আপনারা দেখার পরে পাগল হয়ে গেছি। অনেক সাধনা করে আমি আপনারা পেয়েছি, জানেন?
এই আপনি জানতো? ও বুঝেছি, আপনার নাম্বার আপনি আমারে দেবেন না, তাহলে আমার একটা কার্ড রাখেন, যে কোনো সময় ফোন করবেন, এনি টাইম 24 আওয়ার্স, বুঝেছেন? এটা কি? ভিজিটিং কার্ড, ছাপাইনি, ছাপায় লাভ আছে? হয়তো না আমার ফোন নম্বরই থাকে, নিজেই লিখে নিয়েছি, নেন ধরেন। না ধরলে কিন্তু গাড়ির সামনে ঝাঁপ দেবো না আমি। আমি একজন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, ইউনুস সাহেব আমাকে নিযুক্ত করেছেন। ওহো, আপনি স্যার, দেন ব্যাগ দেন। আসেন আসেন, ভিতরে আসেন। না, আমি নিচ্ছি, থাক। My God, what hot situations. Excuse me, please. Sight, please. Don't touch my body. Disgusting. অসহ্য, ক্যালকুলাস একটা। কহিল উচ্চে স্বর্ণলতিকারে, শুনো মোর কথা। স্যার, স্যার, আমি কিন্তু আপনার দেওয়ার সময় 10 মিনিট আগে এসেছি। Good morning, sir. ধনী নিন্দ বিধাতারে, নিদারুণ তিনি অতি নাহি দয়া তব প্রতি, তেই ক্ষুদ্র কায়া করি সৃজিলা তোমারে। মলয় বহিরে হায় নতশিরা তুমি তাই, মধুকর হরে তুমি পরল ঢলিয়া, হিমাদ্রি সদৃশ আমি মনোবৃক্ষ কুলস্বামী, মেঘ লোকে ওঠে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুপ্রভাত। আপনি এখানে বসেন, ইনারাও আপনার মতো শিক্ষক। Disgusting. ছেলেটা কেমন গসাগু টাইপের দেখেছেন, আস্ত একটা বোকা। 10 সেকেন্ড আগেও যদি বলতো যে উনি আমাদের মতো টিচার, আমরা কি ওনাকে এত বেশি তোয়াজ করতাম? সেটাই, কমন সেন্সের অভাব আছে। বাই দ্য বাই, হোয়াটস ইউর নেম? জি, আমি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ব্র্যাকেটে অঙ্ক। ফর্মার এম্পায়ার ইন দ্য সাবকন্টিনেন্ট। মানে উপমহাদেশের অতীত সম্রাটের নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এই জন্য বললাম। আই এম সিডনি, ইংরেজি শিক্ষক। তরফদার, বাংলা পড়ায়। প্রশ্ন, আচ্ছা জি যান। আপনার কন্যা যদি 3 বিষয়ই কৃতকার্য হয়, তাহলে কি আপনি টাকাটা দেবেন? যদি দেন, তাহলে কি 20 লক্ষ টাকা করে প্রত্যেককে দেবেন, না 20 লক্ষ টাকা 3 জনকে ভাগ করে দেবেন? জি, এটা কিন্তু উনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই বিষয়টা লয়ে এখনো চিন্তা ভাবনা করি নাই কা। আপনার কন্যাটি কোথায়? ওনাকে তো দেখছি না। দোস্ত, আমার মনে হয় আমরা চলে যাও। চল। কোন ছেলেটা? এই ছেলেটা? Excuse me? কেউ কি আছেন? আমি খুব ভয় পাচ্ছি, কেউ আছেন? হ্যাঁ, আপনি? ধন্যবাদ ধন্যবাদ। আমি সন্ত্রস্ত, আমি আতঙ্কগ্রস্ত, আমি বিপদগ্রস্ত। মানে আমি কি ব্যাপার, আপনি এরকম চিৎকার করছেন কেন রুমের ভিতরে? আমি মানে আমার কক্ষ অন্য একটি, আমি এই কক্ষে এসে পড়েছি। কিন্তু আপনি এই রুমে আসলেন কি করে? আর গেট পেছন থেকে কে লক করলো? না মানে আমার যে কক্ষ, সেখানে কোনো প্রক্ষালন কক্ষ নেই। সেই নিমিত্ত আমি এই কক্ষে প্রবেশ করেছি। এখানে যে অঙ্কবাবু এবং ইংরেজি বাবু থাকেন, তাদের কক্ষে আবার প্রক্ষালন কক্ষ আছে। তো আমি তাদেরকে অনুরোধ করলাম, অনুমতি প্রার্থনা করলাম। তারা বললেন যে হ্যাঁ, আমি ব্যবহার করতে পারবো। আমি ব্যবহার করলাম। আপনি আপনি ঠিক আছেন? মাথা, বলছিলাম, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে?
প্রবলেম, পানি খাবো, পানি। এই পানি, আচ্ছা আমি আনতেছি পানি। আসলে আমাদের এখানে কোনো পুরুষ মানুষ নেই তো, তাই আপনি। আমি আসলে আপনাদের একটু বিপদে ফেলে দিয়েছি, সরি। না মানে আমি বলতে চাচ্ছি এখানে আপনার কোনো প্রবলেম হচ্ছে নাকি? আপনি কি একটু উঠে বসার চেষ্টা করবেন? শুয়ে শুয়ে কিন্তু পানি খাওয়া ঠিক না, এয়ারওয়েতে প্রবলেম হতে পারে। থ্যাংক ইউ। আপনি চাইলে আর একটু রেস্ট নিতে পারেন। না আমি যাবো। কিন্তু আপনার এভাবে যাওয়াটা তো রিস্ক হয়ে যায়। আমি বলি কি, আপনি আরেকটু বসে যান। আফটার অল আমরা একটা সমাজে বাস করি, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের মতো এতটা পরোপকারী বা অতিথি পরায়ণ আমি আসলে দেখিনি। এমন তো সবাই হয় না। সবাই না, কিন্তু অলমোস্ট। আর তাছাড়া এটা তো আমাদের কালচারেরই একটা অংশ। আপত্তি না করলে আপনার নামটা একটু জানতে পারি? ও আচ্ছা, সরি, আপনারা এত উপকার করলেন কিন্তু আমি আমার পরিচয় দিলাম না। আমার নাম জহিরুল ইসলাম, সবাই জহির বলেই ডাকে। আমি রুমি, MBA করছি। আমি শায়লা। আমি রোজি। আমি আর শায়লা একটা কর্পোরেট সেক্টরে আছি। আমি সোহানা, একটা NGO-তে আছি। আমি সাহারা পড়ি, আমাকে সবাই পড়ি বলেই ডাকে। হ্যালো, বলো। তোমার গলা কি হয়েছে? একটু ওয়েদার প্রবলেম। কি? ওয়েদার আবহাওয়া খারাপ। সাকলাইন, আমি না তোমাকে বলেছি আমার সাথে বায়বীয় কথা বলবা না? এই মুহূর্তে তুমি কোথায়? এই মুহূর্তে আমি নার্গিসের খবরে পড়েছি, ঘূর্ণিঝড় নার্গিস। আমি এখন একজন ঘূর্ণিঝড় পীড়িত শরণার্থী। শোনো, তুমি নার্গিসের কবলে পড়েছো নাকি মহাসেনের কবলে পড়েছো এটা তোমার ব্যাপার। এখন আমার সাথে দেখা করতে পারবে কিনা সেইটা বলো। আরে বাবা, ঘূর্ণিঝড়টা একটু থামুক না, আমি একটু পরে তোমাকে ফোন দিচ্ছি। পরে না সাকলাইন, তোমার সঙ্গে আমার খুবই জরুরি কথা আছে। তুমি এক্ষুনি কনফার্ম করবে যে কতক্ষণের মধ্যে আমার সাথে দেখা করতে পারবে। ওকে, তুমি বাসা থেকে বের হও, আমি তোমাকে কন্ট্যাক্ট করে নিচ্ছি। প্লিজ। চশমা তো মানুষ ভালোভাবে দেখার জন্য পড়ে, তাই না? তুমি তো বড় খামাখা। চশমা পরে গিয়েও তুমি কেন ভালো করে দেখে আনতে পারলে না যে রুটিটা এক্সপায়ার ডেট নাকি এক্সপায়ার ডেট না? নার্গিস, তুমি একটু আস্তে কথা বলবা? ঠান্ডা মাথায় একটু বসো, এখানে বসে কথা বলো। কেন ঠান্ডা মাথায় বসতে হবে কেন? কি বসলে কি? আচ্ছা বসলাম, বলো কি? সকালবেলা ঘুম থেকে ওঠা ঘুমাইতে আমি দোকানে গেছি, বুঝছো? গিয়া ডেটটা খেয়াল করি নাই। এখন এটা ফালাই দাও, রুটি বানাও। আজকের ডেটের রুটি বানাও। রুটি তো বানাইতে পারো না। এই সংসারে আসার পর থেকে মাত্র 2 দিন রুটি বানাইছো। আমার মনে আছে, একদিনও একটা গোল রুটি উপহার দিতে পারো নাই। ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, নানান শেপের রুটি বানাইছো। কতদিন যে গোল রুটি খাই না, গোল রুটি। আমি কি তোমার সংসারে রুটি বানাইতে আসছি? আমার সংসারে তুমি সবাইরে রুটি বানাইতে আসছো। হ্যাঁ, সেটাই করা উচিত ছিল। এই প্লেটটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমার রুমে ঢুকে গেছিল, তারপর সে নিহত হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের নামটা বললাম না, তাহলে আবার নতুন করে ঘূর্ণিঝড় উঠবে। এই কই যাস? রাস্তা খাবি না? তোমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে যা শুরু করো, পেট এমনিতেই বেড়ে যায়। নাও এখন আবার শুরু করো। তোমার কারণে